আজকে আমরা জানবো হোয়াটসঅ্যাপের 3টি টিপস নাম্বার 1, আপনি কিন্তু চাইলে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে নির্দিষ্ট মানুষকে হাইড করতে পারবেন বা শুধুমাত্র নির্দিষ্ট মানুষকেই দেখাতে পারবেন। পাবলিক এন্ড প্রাইভেট কন্টেন্ট আলাদা করার জন্য এটি একটি বেস্ট ফিচার। কেন জানি না মানুষ এটি ইউজ করে না, সবার জন্য একই স্ট্যাটাসই দেয়। কিভাবে ইউজ করবেন চলুন দেখিয়ে দিই। সর্বপ্রথম আমরা আমাদের স্ট্যাটাসে চলে আসবো। স্ট্যাটাসে আসার পর আমাদের কর্নারে যে 3 ডট মেনু শো হচ্ছে সেখানে ক্লিক করে দিব। সেখানে ক্লিক করলে আমাদের এখানে স্ট্যাটাস প্রাইভেসি নামে একটি অপশন শো হচ্ছে, সেখানে যাব। যাওয়ার পর আমাদের এখানে 3টি অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে মাই কন্ট্যাক্টস, একটি হচ্ছে মাই কন্ট্যাক্টস এক্সপেক্ট অ্যান্ড লাস্ট হচ্ছে অনলি শেয়ার উইথ। মাই কন্ট্যাক্টে দিলে হচ্ছে আমাদের স্ট্যাটাসটা সবাই দেখতে পারবে, এবং সেকেন্ড হচ্ছে মাই কন্ট্যাক্টস এক্সপেক্টে আমরা যখন দিব যাদেরকে হচ্ছে আমরা দেখাতে চাচ্ছি না তাদেরকে সিলেক্ট করে দিব, অ্যান্ড লাস্ট অপশন হচ্ছে অনলি শেয়ার উইথ। এই অপশনে হচ্ছে আমরা শুধুমাত্র যাদেরকেই দেখাতে চাই তাদেরকে সিলেক্ট করে দিব, তবে হচ্ছে যে আমাদের যে স্ট্যাটাস আছে সেটি দেখতে পারবে। সো এখান থেকে যে অপশনটি প্রয়োজন সেটি সিলেক্ট করে সেভ করে দিলেই কাজটি হয়ে যাবে। ওয়েট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ব্যাক টু দ্য টপিক। সেকেন্ড টিপস হচ্ছে ব্রডকাস্ট লিস্ট। এই অপশনের মাধ্যমে আপনি একসাথে অনেকজনকে মেসেজ পাঠাতে পারবেন, কিন্তু তারা জানবেও না এটি একটি গ্রুপ মেসেজ। অ্যানাউন্সমেন্ট, ইনভিটেশন, বাল্ক মেসেজ সবই করা যায়, কিন্তু মানুষ যে কেন ছোট ছোট কাজের জন্য গ্রুপ ইউজ করে ব্রডকাস্ট ইউজ করলেই তো হয়। কিভাবে সেট করবেন চলুন দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল আমরা হোয়াটসঅ্যাপে চলে আসবো। হোয়াটসঅ্যাপ আসার পর আমাদের যে কর্নারে 3 ডট মেনু আছে সেটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে নিউ ব্রডকাস্টে চলে যাব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের কন্ট্যাক্ট লিস্টগুলো শো হবে। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব যাদেরকে মেসেজ পাঠাতে চাচ্ছি। সিলেক্ট করার পর আমাদের সামনে যে চ্যাট অপশনটি আছে সেটি চলে আসবে। এখান থেকে আমাদের যা ইচ্ছা আমরা এখান থেকে লিখে সেন্ড করতে পারি। গ্রুপের মতো হবে না, কিন্তু ইন্ডিভিজুয়ালি সবার কাছেই যাবে। 3 নম্বর অপশনটি হচ্ছে স্টার মেসেজ। স্টার মেসেজের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ টেক্সট অথবা কোনো কিছু থাকলে সেটা কিন্তু স্টার দিয়ে আমরা আলাদা করে রাখতে পারি। এটির মাধ্যমে হচ্ছে আমরা পরবর্তীতে চাইলে অথবা কখনো যদি আমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা স্টার মার্কে ঢুকেই ইম্পর্টেন্ট জিনিসগুলো নিতে পারবো। এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু চাইলে আপনাদের নোট অথবা অ্যাসাইনমেন্ট স্টার করে রাখতে পারেন, যখনই প্রয়োজন হবে স্টার বাটনে ঢুকে আপনি কিন্তু দেখতে পারবেন। সো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। সর্বপ্রথম আমরা আমাদের চ্যাটে চলে আসবো। চ্যাটে আসার পর আমাদের যে মেসেজটাকে স্টার করতে হবে সেটাকে হোল্ড করে ধরে রাখবো। হোল্ড করে ধরে রাখার পর আমাদের কর্নারের যে 3 ডট মেনু আছে সেটাতে ক্লিক করব। সেটি ক্লিক করলে আমাদের এখানে স্টার নামের একটি অপশন শো হচ্ছে। এই অপশনে ক্লিক করলে সেটি স্টার অপশনে চলে যাবে অথবা স্টার বক্সে চলে যাবে। তো আমরা এটি ওপেন করার জন্য আবার কি করতে পারি, আমাদের যে নামটা আছে এই নামের উপর আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর যখন নিচের দিকে আসবো স্টার্ট মেসেজ নামে একটি অপশন শো হচ্ছে। স্টার্ট মেসেজে যখন ক্লিক করবো আমরা কিন্তু আমাদের স্টার্ট করে মেসেজগুলো পেয়ে যাব। যদি কখনো মনে হয় যে আমাদের যে ইনফরমেশনটা আছে সেটি আমাদের আর প্রয়োজন নেই, তাহলে কিন্তু আমরা এখান থেকে হোল্ড করে ধরে রাখবো। ধরে রাখার পর উপরে কর্নারে প্রথম অপশনটা কিন্তু দেখতে পাচ্ছি আনস্টার্ট। তো এই অপশনে ক্লিক করলে কিন্তু স্টার অপশন থেকে সেই ইনফরমেশনটা চলে যাবে, কিন্তু আমরা যখন চ্যাটে যাব সেখানে কিন্তু ইনফরমেশনটা থাকবে। সো আমরা এইভাবেই চাইলে কিন্তু আমাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেটাকে স্টারের মাধ্যমে আলাদা করে রাখতে পারি, যেহেতু গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমরা খুব সহজে এটি খুঁজে বের করতে পারি। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। পেজে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দ্যাট টেক কেয়ার। আসসালামু আলাইকুম।